আমাদের বাসায় আমার ননাস আসলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন হয়ে যায়। মানে ওনারা যে কয়দিন থাকে ওই কয়দিনই ছোটোখাটো কিছু না কিছু আয়োজন চলতেই থাকে। এই যেমন আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে। রাত্রে আমরা ফিশ বারবিকিউ করব, তার আয়োজন। প্রথমে সকালবেলা চুলা বানানো হইলো যেখানে করা হবে। দেন এই তো আমার হাজব্যান্ড, আমার দেবর সবাই মিলে মাছ কাটাকাটির পর্ব চলছে দুপুরবেলা। এটা তখন থেকে মাছ কেটে কুটে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, আর আমরা পাশে দাঁড়াইছিলাম। তারা আসে, বেশি দিন থাকে না, দেখা গেছে 1 সপ্তাহ 10 দিন থাকে। তো যে কয়দিন থাকে সবাই মিলে হাসি খুশি গল্প গুজব করে কাটায় দেওয়া হয়। আর অল্প কিছু কাজ তো থাকেই, সেগুলোও সবাই মিলে ভাগাভাগি করে করা হয়। মোট কথা খুবই আনন্দ হয়। তো এইবারও তার ব্যতিক্রম না। দেন এই তো মাছ কাটাকাটি পর্ব শেষ, এরপরে মশলা মাখানো। আসলে আমার হাজবেন্ডই এখানে মেইন ভূমিকা পালন করে, কারণ সেই নিজের হাতে সব কাজ করতে, এইসব কাজ করতে আসলে তার ভালো লাগে, নিজের হাতে সব কাজ করে। আর আমরা আশেপাশে থাকি, এটা একটু হেল্প করি, ভিডিও করি, তার কাজেও একটু হেল্প করি। এই যা, সবাই মিলে একসাথে থাকার মজাই কিন্তু এটা। সবাই একটু একটু কাজ করলেও কাজ যত কঠিনই হোক করা হয়ে যায়। তারপরে এই তো মাছটাকে মশলা মাখানো হয়ে গেছে। দেন আমরা সবাই ছাদে চলে যাই। ছাদেই যেহেতু সব কিছু করার আয়োজন চলতেছিল, এই কারণে আমরা দুপুরে খাওয়া দাওয়া কোনো রকমে করেই সাথে সাথে ছাদে চলে যাই রাতেরটার আয়োজন করার জন্য। আমরা ভাবছিলাম যে ফিশ বারবিকিউ, তার সাথে একটু নান রুটির মতো করে বানাবো, খেতে ভালো লাগবে। যেইভাবে সেই কাজ। এই তো আমার হাজব্যান্ডই এখানে আটা মাখাচ্ছে রুটি বানানোর জন্য। আসলে আয়োজনটা খুব বড়সড় না হলেও আমার 2টা মেয়ে আছে, আমার ননাসের 3টা ছেলে মেয়ে, ওদের যে একটা আনন্দ, ওদের যে একটা উল্লাস, এটা দেখে মনে হচ্ছিল যে না, বিশাল কিছু হচ্ছে এখানে। ওরা এত আনন্দ করতেছিল, এত এনজয় করতেছিল ব্যাপারটা। পুরা সেই যশোর থেকে গাজীপুর আসছে, তাও খুব বেশি দিন না, থাকবে না। যে কদিনই থাকে আমরা সবাই মিলে আনন্দ করে হই হুল্লোড় করে দিন কাটাই। পরে ওনারা যখন থাকে না তখন এই ব্যাপারগুলো আমরা খুবই মিস করি। এই তো এখানে আমার ছোট্ট মেয়েটাও চেষ্টা করতেছিল রুটি বানানোর, সেটাও আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে। দেন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে, যেহেতু অনেকগুলো আটা হয়েছিল, একা করা সম্ভব না কারো পক্ষেই, ওটাকে প্রিপেয়ার করতেছিলাম। এইদিকে আবার ওটা যেহেতু রাতের খাবার প্রিপেয়ার হচ্ছে, সন্ধ্যায় আমাদের হালকা পাতলা চা নাস্তার ব্যবস্থা হয়েছিল। ছাদের উপরেই আমরা চা নাস্তা করি সন্ধ্যার পরে। দেন এই তো আমাদের রুটি সেঁকা চলছে, এরপরে ফিশ ফ্রাই হবে। আমরা আজ যেহেতু ঠান্ডার দিন, এই জিনিসগুলো মানে শীতের মধ্যে আমার খুবই ভালো লাগে, একটু গরম গরম আগুনের তাপটা লাগে। ওইদিকে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ করতেছিল, পাশে বসা ছিল, ওরা নাচ গান হই হুল্লোড় করতেছিল, ওদের মতো করে আনন্দ করতেছিল। আর যারা বড়রা কাজ করার, তারা তো কাজই করতেছিল, আর ওদের নাচ গানগুলো এনজয় করতেছিলাম কাজের ফাঁকে ফাঁকে। এই যা, মেইন কাজটা তো আমার হাজব্যান্ডই ম্যানেজ করে নিয়েছিল, আমরা শুধু মানে হেল্পিং হ্যান্ড যেটাকে বলে। আমার কাছে তো জিনিসটা খুবই ভাল লাগে, সবসময় যেমন তেমন ওরা আসলে আমরা খুব আনন্দ করি। সব কাজ শেষে এই তো সালাদ নিয়ে বসে পড়লো কাটতে। তারপরে আর কি, সব প্রিপারেশন শেষে আমাদের একটু হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা।